হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। মোবাইলের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। তো দেখো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু রোববার দিনকার একটা ভিডিও। তো তোমার দাদাভাই বলেছিলাম আগের দিন ভিডিওতে শনিবারে নাইট ডিউটি ছিল, তো সেখান থেকে সকালে চলেও এসছে। তো সোনাকে নিয়ে সেই জন্য সকালবেলা রোববার দিন একটু রেগুলার চেক আপের জন্য কিছু টেস্ট করানোর জন্য তোমার দাদাভাইকে নিয়ে তিনজনেই মিলে গেলাম ফর্টিসে। তো দেখো সোনাকে নিয়ে যাচ্ছি, বাইরে গরম, প্রচণ্ড রোদের তাপ, সেই কথাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে দরকার ছাড়া খুব একটা বেরোনো তো হয় না নর্মালি। তো দাদাভাইকে বেরোতে হয়, কিন্তু আমরা তো বেরোই না, কিন্তু এতটা রোদের তাপ, তারপরে একটু প্রয়োজনের জন্য যেতে হলো। এই আর কি, সোনাকে মাঝে সাঝে একটু রেগুলার চেক আপের জন্য কিছু টেস্ট করিয়ে নিই, যাতে সবসময় ফিট থাকাটা দরকার। বাচ্চা মানুষ সবসময় যাতে ভিতর থেকে ফিট থাকে সেটা চেক আপ করে নিয়ে অবশ্যই দরকার। তো সেই জন্য আর কি রেগুলার চেক আপ যেটা বলো মাঝে মাঝে করা হয়। তো তোমার দাদাভাই এটা সোনার সেফটি, সিকিউরিটি সব দিক দিয়ে, হেলথের দিক দিয়ে এই জন্য আর কি করে। যাই হোক, দেখো আমরা লিফটে উঠেও গেছি এই আর কি। তো এবার যাচ্ছি, তো সোনার পাপার কাছে যাচ্ছে আর আমি কিন্তু পেছন পেছন যাচ্ছি। তো দেখো মেট্রোতে উঠেও গেছি। সত্যি কথা বলতে এই 2 দিন তোমাদের সঙ্গে খুব একটা ভিডিও দিতে পারিনি, আর গতকাল তো ভিডিও করিনি সারাদিন, ভালোও লাগছিল না। সত্যি কথা বলতে মন মেজাজ সবসময় ঠিক থাকে না, মানসিকতা ঠিক থাকে না, মেন্টালি দিক থেকে ঠিক না থাকলে কিন্তু ভিডিও করতেও ভালো লাগে না, এই আর কি বিষয়। সত্যি কথা বলতে নিজের শরীরটাও যতটা ইম্পর্টেন্ট, নিজের কাছের মানুষদের শরীর বলো, হেলথ বলো, সব দিক থেকে সবটাই কিন্তু ইম্পর্টেন্ট। মানে তারা যদি ভালো না থাকে তোমার নিজেরও ভালো লাগবে না, এই আর কি ব্যাপার। যদিও সোনা মোটামুটি ঠিক, মানে ফিটই আছে, সোনা বিষয় না, সব কিছু বিষয় নিয়ে একটুখানি ঘেটে আছি, মানে মন মানসিকতা একটু খারাপ আছে, যার কারণে ভিডিও করতে ভালোও লাগছে না, তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে মানে ভালো লাগছে না। তবু মনে হলো এই ভিডিওটা করা রয়েছে তোমাদের সঙ্গে, তাই একটু শেয়ার করলাম। যাই হোক, ওখানে কাজ মিটে গেছে। তো এখন দেখো আমরা ফিরেও আসছি। সোনা একটু ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য সোনাকে আবার মেট্রোতে যখন উঠলাম জেগে গেছে, বসেছিল একটু, তাই সোনাকে এবার জুতোগুলো পরিয়ে দিচ্ছি। তো এবার চলে আসছি বাড়িতে। দেখো বাইরে কিন্তু সত্যি খুব তাপ, দরকার ছিল কেউ বেরিয়েও না। তো বাড়িতে এসে টুকটাক কাজকর্ম সারার পর সোনার চুলটা একটু বেশি বড় হয়েছিল, ওর অতিরিক্ত গরম লাগছিল, মাথা চুলকাচ্ছিল, তো অস্বস্তি বোধ করছিল, এই জন্য ভাবলাম চুলটা একটু কেটে দিই। যদিও বা সামনে বাড়িতে যাব, বাড়িতে গেলেই কাটা হতো, তারপরে ও অস্বস্তি দেখে একটু মানে ছোটো ছোটো করার চেষ্টা করলাম, যতটা আমিও একটু করেছিলাম, দাদা ভাইও একটু করেছিল, দুজনে মিলে একটু করলাম। তো যাই হোক, দেখো বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছি, যদিও এই ভিডিওটা কিন্তু সোমবার দিনকার ভিডিও। সোমবার দিন তোমার দাদাভাই বাড়িতেই ছিল, তো বিকেলে একটু বেরিয়েছিলাম, নিচে গেছিলাম, এই আর কি ব্যাপার। তো সোমবার দিন বলেছিলাম দাদাভাই যেহেতু একটা ছুটি পাই, সেই জন্য নাইটে গেছিলো, ওই জন্য একটা সোমবার দিনই ছুটি নিয়েছিল রেস্ট নেওয়ার জন্য। তো সোনাকে বিকেলে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। সোনা বিকেলে একটু হাঁটলে ওর মন মেজাজ সব কিছু আমার উৎফুল্ল থাকে, ভালো লাগেই আর কি। তারপরে কিছু কেনাকাটা করে দিলাম। তোমার দাদাভাই ব্রেড নিল, আইসক্রিম নিল, যেহেতু গরম অন্য কিছু ভালো লাগছে না, একটু ঠান্ডায় বেশি ভালো লাগছে। দই নিয়েছে, দেখো একটা নিয়েছি ফ্রুট ম্যাঙ্গো নিয়েছি, ম্যাঙ্গো ফ্রুট যেটা, একটা এমনি নর্মাল দই, আর লস্যি, আইসক্রিম, রুটি এইসব নিয়েছি। শোনা ওটা ম্যাঙ্গো ইয়োগার্টটা ওটা নিয়েছে, ওকে ওটা খুলে দিতে হবে। টেস্টটা সত্যি কথা বলতে ভালো টেস্ট এটা। আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো যদিও ভিডিও যখন করেছি তখন মোটামুটি ঠিকঠাক ছিলাম, কিন্তু ইদানিং মানে খুব একটা ভালো লাগছে না বলে আর কি শেয়ার করতে ভালো লাগছে না তোমাদের সঙ্গে, আর কি জন্য শেয়ার করা হয়ে ওঠেনি, কি বলবো। যাই হোক, আইসক্রিম খাচ্ছি, সোনা খাওয়ার জন্য একটু ইয়ে করছি, কিন্তু ঠান্ডার জন্য ওকে দিচ্ছি না। তো এই আর থাও এই না, হাত দাও, এই না, হাত দাও, হাত না ও শোয় না কি যেটা বলতে চাইছিলাম, যে ভগবান খারাপ মানে ভালো সময় দেবে তোমাকে, ভালো সময়ের সঙ্গে সঙ্গে খারাপ সময়টার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে, সবসময় একরকম যায় না। তো ভগবান কিন্তু ভালো সময়ের সঙ্গে সঙ্গে খারাপ সময়ের জন্য পরীক্ষা নেয়,
যাতে তুমি কতটা সেটা ব্যালেন্স করে চলছো সবটাই ভগবান দেখে। খারাপ সময় আসে, তারপরে আবারও ভালো সময় আসে, তো এভাবেই আর কি চলা। যদিও একটা সময় সেটা উতরে যায়, ভগবানই আবার সেটাকে ঠিকঠাক করে ঠিক পথে নিয়ে যায়, এই আর কি। যাই হোক, সব কিছুই ঠিকঠাক হবে এই আশাই রাখছি। তো দেখো সোনাকে একটু খাওয়াচ্ছে আর বাবা একটু খাচ্ছে, আমিও একটু আইসক্রিম খাচ্ছি। তো এবার সোনাকে নিয়ে উপরেই চলে আসবো, বেশি লেট করব না আর। জাস্ট অল্প সময়ের জন্য একটু নিচে গেছিলাম, এদিকে বাচ্চারা খেলছে, ওইগুলো একটু দেখছে, তো এই আর কি। মা তো হ্যালো এভরিওয়ান, তো আজ হচ্ছে সোমবার, এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে 7:30। তো তোমরা তো কালকে দেখেছিলে যে আমরা 3 জনে গেছিলাম সোনাকে নিয়ে একটু হসপিটালে, জাস্ট সোনার রেগুলার চেক আপের জন্য আর কি। কিছু টেস্ট করতে দরকার ছিল, সেইগুলো আর কি করেছিলাম এই। তো সেখান থেকে রোদ্দুর গরমে আসার পর আর মানে ভাল লাগছিল না কিছু, সেরকম ভিডিও আর করা হয়নি, শেয়ারও করা হয়নি। তারপরে তো আজকে সোমবার, আজকে তোমার দাদাভাই আর ডিউটিতে যায়নি, যেহেতু আগের দিন নাইট গেছিলো, একটা ছুটি ছিল, ওই জন্য আজকে আর মানে ডেতে যায়নি। তো সারাদিন বাড়িতেই ছিলাম, ভালোও লাগছিল না, সব কিছু মিলিয়ে আর করে ওঠা হয়নি। আর সন্ধ্যার থেকে এই নিচে গেছিলাম, একটু সোনাকে নিয়েই গেছিলাম, ঘুমিয়েছিল ঘুম থেকে ওঠার পর, মানে ঘুম থেকে উঠে নিচে গেছিলাম টুকটাক দরকারের জন্য। কিন্তু সেই এত গরম যে সবজি টবজি সেরকম কিছু বসে উনি, যদিও নেওয়া হয়নি সেরকম কিছু, জাস্ট মাদারদিয়ারি দোকান থেকে কিছু কিছু জিনিস নিয়েছি, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করবো, এই ব্যাপার। তো সেখান থেকে সে সন্ধ্যা দিয়ে সোনাকে এখন খাওয়াবো, আর আমরা কিছু একটু টিফিন করবো, সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো দেখো শুক্রবার দিন সেই আলুর চপ বানানোর জন্য যে পুর করেছিলাম না, সেটা একটু বেশি হয়ে গেছিলো বলে ভাবছিলাম রেখে দিয়ে অন্য কোনো দিন স্যান্ডউইচ বা অন্য কোনো কিছু করে খাবো। তো সেগুলো হয়ে ওঠেনি, তোমার দাদাভাই নাইট ছিল, আর কালকে ওখান থেকে এসে আর ভালোও লাগছিলো না, সবসময় মন মানসিকতা ভালোও থাকে না, করতেও ইচ্ছে করে না। তো ভাবলাম আজকে একটু করবো সন্ধ্যার সময়, যেন ব্রেডও নিয়ে এসেছি, কিন্তু এখন এসে দেখছি আলুটা না নষ্ট হয়ে গেছে, এটা দিয়ে করা যাবে না। যাই হোক, একটু লেটই হয়ে গেছে, অত্যাধিক গরম না, ফ্রিজে থাকলেও নষ্ট হয়ে যাচ্ছে, বেশি দিন রাখা যাচ্ছে না, সবসময় ভালোও লাগে না করতে, এই জন্য আর করে ওঠাও হয়নি, টাইমও পাইনি সত্যি কথা, যেটা এটাই মেন ব্যাপার। সোনার খাবারটা করে তো কি করব, মন খারাপ নিয়ে তো করা যায়, বসে থাকা যায় না, কারণ সংসারে সব কাজই করতে হবে, মন খারাপ নিয়ে বসে থাকলে কিন্তু সংসার চলবে না, ছেলের খাওয়ানো দাওয়ানো সব কিছুই করতে হবে, নাহলে ও ছোটো মানুষ, ও একা তো কিছু করতে পারবে না। তো ওর জন্য আমাকে সবসময় ঠিক থাকতেই হয়, মনের থেকে না চাইলেও জোর করে ঠিক থাকলেও থাকতে হয়। আর এদিকে দেখো ঘরে ব্রেড আনা ছিল, তো নষ্ট হয়ে যাবে বলে তোমার দাদাভাই বললো একটু পকোড়া ব্রেড স্যান্ডউইচ বানিয়ে নাও, তো সেটা আর কি বানিয়েছিলাম। তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্ত, দেখো